হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো যে আমার কিছুদিন আগে এই কলার ছড়িটা এসেছিল। এখন অনেকগুলা কলা পেকে আসছে, অনেকগুলো আজকে যে অনেকগুলো আবার পড়ে গেল। তো আজকে আমি কলার ছড়িটা কাটবো, সেটার জন্য আমার ভিডিওটা করা। তো এই থেকে ছোট্ট টবটা থেকে আমি কিছুদিন পরপরই কয়েক মাস পরপরই একটা কলার ছড়ি পেয়ে থাকি। গাছটাও কলার ছড়িটাও কাটবো, আবার গাছটাও কেটে ফেলবো। গাছ কাটার পরে আবার নেক্সট যে এই গাছটা আবার বড় হবে। তো এটার জন্য আমি এটা ফেলে দিব, এটার জন্য স্পেস দিব। আর এখানে কিছু সার দিয়ে দিব, কারণ সার দেওয়ার কিছু দিনের ভিতরে 2 মাসের ভিতরে এটাতে আবার নতুন করে কলা ছড়ি আসার জন্য। তো আমি কিছুদিন পরপরই করি, যখন এটা কাটবো এটার গোড়া থেকে আরও কলা গাছ বের হবে। আমার আরও কয়েকটা কলা গাছে কলা ছড়ি এসছে। তো এই কলা ছড়িটা পেকে গিয়েছে। তো এটা খুবই মিষ্টি একটা কলা, অনেক সুস্বাদু সাগর কলা এটা। তো এই যে কলাটা অনেক মিষ্টি খেতে, অনেক ভালো, পাকছেও ভালো। এটা হাতে রাখছে, এই যে খুবই মিষ্টি। কেমন খেতে? অনেক মিষ্টি এটা খেতে। তো এরকম একটা সাগর কলা গাছ আপনারা ছাদের বাগানে লাগাবেন। কিছুদিন পর কয়েকটা কলা গাছ থাকলে আসলে আপনাদের আর তেমন একটা বাইরে থেকে কাটতে হবে, একটা নিয়ে দাম নিয়ে আসো। তো খেতে পারবেন, তারপরে আশেপাশে সবাইকে দিতেও পারবেন। একদম ফরমালিন মুক্ত কলা। তো এখন কেটে ফেলবো। কেটে দেখতে পাচ্ছেন, এটাকে আমি 2 দিন রেখে দিলেই এই সবগুলো কলা না হয় ঝরে আমার অলরেডি ঝরে কিছু কলা পড়ে গিয়েছে। তো আমি এটা কিছুদিন বাসায় রেখে দিব, তারপরে 2-3 দিনের ভিতরে কলাগুলো পেকে যাবে। আপনারাও অল্প মাটিতে এরকম করে কলা গাছ লাগাতে পারেন। তারপরে লাগালে কিছুদিন পর অনেকগুলো থাকলে তো আপনারা কিছুদিন পরই প্রতি মাসে কলা খেতে পারবেন। এরকম একটা সাগর কলা গাছ এনে আপনারা লাগিয়ে দিবেন। আর আমি আজকে এটা কেটে ফেলবো। এটা কেটে ফেললে এটা আবার এটার গোড়া থেকে যে এটা উঠে ফেলা হচ্ছে, এটা গোড়া থেকে আবার এটার পুরোনোটার গোড়াতে উঠে ফেলবো, কারণ এটা রাখবো না। এটা রাখলে এটা পচে পাশের গাছটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এই জন্য আমি এটা এখন উঠে ফেলবো। উঠাই মাটিগুলো আমি নেড়ে চেড়ে দিব, ভালো করে নেড়ে চেড়ে। এটা কালকে আমি এটার ভিতরে কিছু গোবর সার দিয়ে দিব। আর আপনাদের যদি গোবর সার না থেকে থাকে তাহলে আপনারা ভার্মি কম্পোস্টও দিতে পারেন। এটা ঠান্ডা ওইদিকে ভার্মি কম্পোস্টটা দিতে পারেন। ভার্মি কম্পোস্টটা দিলে গাছে আরও বেশি পুষ্টি পাবে, কারণ এটা সেফ একটা সার, ভার্মি কম্পোস্টটা। তো এটা দেওয়ার অল্প কিছুদিনের ভিতরে পাশের গাছটা একদম অনেক মোটা তাজা হয়ে যাবে। এটাই আমি কিছুদিন পর আমার আরও কয়েকটা গাছ আছে। আমি কিছুদিন পরই এই টবটা থেকে 2-4 মাস পরে আমি টবটা থেকে একটা কলা ছড়ি পেয়ে থাকি। যারা ঢাকা টাউনে আছেন আর তারা যদি একটু করে ছাদ বাগান আছে, তারা আপনারা এরকম করে ছোট্ট একটা টব বানিয়ে, আমি তো এখানে সিমেন্ট দিয়ে বানিয়েছি, কিন্তু আপনার যে কোনো ছোট একটা হাফ ড্রামে আপনার কিছু মাটি দিয়ে এর ভিতরে কিছু ভার্মি কম্পোস্ট দিয়ে আপনার একটা কলা গাছ লাগিয়ে দিবেন। আর এটাতে 1 মাস পর একটু সরিষা খোলটা দিলে ব্যাস আর তেমন একটা যত্নের প্রয়োজন হয় না। আর একটা দিকে খেয়াল রাখবেন যাতে এটার টবে বেশি পানি না স্প্রে করে,
কারণ বেশি টবে বেশি পানি থাকলেও, মাটিতে বেশি পানি থাকলে অনেক সময় কলা গাছটা পচে যায়। এই জিনিসটা আপনারা শুধু খেয়াল রাখবেন। তো এটাই ছিল আজকে আমার ভিডিওর বিষয়বস্তু। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।